শ্রদ্ধার জন্য কাঁদতে থাকে অভয়ের বাড়ির সবাই। শ্রদ্ধা গুরুতর অসুস্থ, তাই শ্রদ্ধাকে নিয়ে চিন্তিত অভয়ের মা তনুজা। ডাক্তার বলে শ্রদ্ধার ব্যাপারে এখনই কিছু বলা যাবে না, আমরা সবটা পরিষ্কারভাবে জানার পরে বলতে পারবো। তখন শ্রদ্ধাকে নিয়ে খুবই চিন্তিত হয় তনুজা। অন্যদিকে শ্রদ্ধার জন্য কীর্তি ও বরুণ তারাও খুবই চিন্তিত। কীর্তি তো তার বোনের জন্য কাঁদতে থাকে যে কে তার বোনের এত বড় ক্ষতি করলো। অন্যদিকে অভয় বিষয়টা বুঝতে পারে যে পায়েলই খাবারের সাথে কিছু একটা শ্রদ্ধাকে খাইয়ে দিয়েছে। শ্রদ্ধাকে বিপদে ফেলে পায়েল তো আনন্দে মেতে ওঠে। পায়েল ভাবে তার সব চক্রান্ত ব্যর্থ হলেও এবার সে শ্রদ্ধাকে বিপদে ফেলতে পেরেছে। তাই শ্রদ্ধাকে বিপদে ফেলে পায়েল আনন্দে বসে বসে হাসতে থাকে আর লাড়ু খেতে থাকে। পায়েল ভাবে এবার সে রাজত্ব করতে পারবে এই বাড়িতে। অন্যদিকে অভয় যখন শ্রদ্ধাকে নিয়ে পায়েলের সামনে থেকে যায়, তখন তাকিয়ে তাকিয়ে পায়েল সবটা দেখতে থাকে আর আনন্দ করতে থাকে। পায়েল সবসময়তেই শ্রদ্ধাকে বিপদে ফেলতে চায়, আর শ্রদ্ধা সবসময় নিজের খেয়াল না রেখে সে পায়েলেরই যত্ন নিতে চায়। শ্রদ্ধা ভাবে যে পায়েলের পেটে আমাদের বাচ্চা রয়েছে, তাই তার কোনো ক্ষতি হতে দেবে না। কিন্তু পায়েল তো সবসময় কোনো না কোনো চক্রান্তে শ্রদ্ধাকে বিপদে ফেলতে চায়। এবার খাবারে কিছু একটা মিশিয়ে শ্রদ্ধাকে বিপদে ফেলে দিল পায়েল। শ্রদ্ধা যখন খাবার খেতে রাজি হয় না, তখন এই পায়েসটা খাওয়ার জন্য অনুরোধ করে পায়েল। পায়েল জোর করে শ্রদ্ধাকে এই পায়েসটা খাইয়ে দেয়, কারণ এই পায়েসে পায়েল কিছু একটা মিশিয়েছে যা খেলে শ্রদ্ধা অনেক বিপদে পড়ে যাবে। আর পায়েলের মেশানো খাবার খেয়ে শ্রদ্ধা তো গুরুতর অসুস্থ হয়ে পড়ে। তারপরে শ্রদ্ধাকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করে অভয়, কিন্তু পায়েল তখন তাকিয়ে তাকিয়ে সবটা দেখতে থাকে, কোনো রকম সহযোগিতা করে না অভয়কে। অভয় বুঝতে পারে যে পায়েল কিছু একটা করেছে, নইলে শ্রদ্ধার এমনটা হওয়ার কথা নয়। অন্যদিকে বরুণ যখন সোনিয়ার সাথে কথা বলছিল, তখন ভুলক্রমে সোনিয়ার ঘাড়ে হাত দেওয়ায় সেটা দেখে ফেলে কীর্তি। কীর্তি তো ক্ষেপে যায় বরুণের উপরে। বরুণকে বলে, তোমার চরিত্র ভালো না, তুমি শুধরাবে না, তুমি ভালো হবে না, তুমি কেন সোনিয়ার ঘাড়ে হাত দিয়েছ? আমি মায়ের বাড়িতে চলে যাব, থাকবো না তোমার কাছে। বরুণ অনেক চেষ্টা করে সত্যটা বোঝাতে, কিন্তু কিছুই বুঝতে চায় না কীর্তি। অন্যদিকে পায়েল কি করছে সবটা মোবাইলে দেখতে থাকে শ্রদ্ধা ও অভয়। পায়েল তার রুমে জিনিসপত্র ভাঙার সময় একটা ক্যামেরা দেখতে পায়। এটা দেখে পায়েল বুঝে যায় যে পায়েলের সব কর্মকাণ্ড ক্যামেরা লাগিয়ে শ্রদ্ধা এবং অভয় দেখতে থাকে। তাই তার সব চক্রান্ত একে একে ব্যর্থ হয়ে গিয়েছে। তাই ক্যামেরাটা নষ্ট করে পায়েল নতুন করে আবার চক্রান্তর ফাঁদ পেতেছে। আর সেই চক্রান্তেই এবার শ্রদ্ধা ধরা পড়ে গিয়েছে। শ্রদ্ধাকে খাবারের সাথে একটা কিছু খাইয়ে অসুস্থ করার পরিকল্পনা করেছে পায়েল। অন্যদিকে পায়েলকে বোকা বানিয়ে ধোঁকা দিয়েছে বরুণ। বরুণ দাড়ি গোঁফ লাগিয়ে পায়েলকে নকল টাকা দিয়ে তার কাছ থেকে নকল গহনাগুলো কিনে নিয়েছিল। এটা জানতে পেরে শ্রদ্ধা তো পায়েলকে উচিত শিক্ষা দিয়েছে বলে বরুণের প্রতি সন্তুষ্ট হয়। অন্যদিকে শ্রদ্ধাকে যখন সবাই খাবারের টেবিলে আদর যত্ন করে খাওয়াতে চায়, তখন অভয়ের মা তনুজা বলে, আমি শ্রদ্ধাকে প্রথমে খাওয়াবো। তারপরে ঋতু পিসি বলে, আমিও খাওয়াবো প্রথমে। অন্যদিকে কীর্তির শাশুড়িও বলে, আমি প্রথমে খাওয়াবো। কিন্তু শ্রদ্ধাকে প্রথমে শ্রদ্ধার মা খাইয়ে দেয়। তারপরে অভয়ের মা তনুজা শ্রদ্ধাকে খাইয়ে দেয়। তারপরে ঋতু পিসি আদর যত্ন করে শ্রদ্ধাকে খাইয়ে দেয়। তখন সবাই গুন্ডারা পায়েলকে ডাকতে থাকে। বাইরে পায়েলের জন্য অপেক্ষা করে মাস্তানেরা। মাস্তানদেরকে দেখে পায়েল বলে, তোদের আমি টাকা মুখে ছুঁড়ে মারলাম, তাও কি তোদের পেট ভরেনি, আবার কেন আমাকে ডাকছিস? তখন পকেট থেকে টাকার বান্ডেল বের করে পায়েলকে বলে, এই টাকা দিয়ে তুই তোর পেট ভরা, এটা দিয়ে তোর দেনা শোধ হবে না, এটা নকল টাকা, তুই 48 ঘন্টার মধ্যে আমাদের টাকা পরিশোধ করবি।